अमरा वामपंथी संगठन ने खड़गपुर शहर के गिरी मैदान स्वास्थ्य केंद्र बंद पड़े एक्सरे मशीन को तत्काल चालू करने के लिए किया विरोध प्रदर्शन। जबकि राज्य के मुख्यमंत्री स्वास्थ्य सेवाओं को बेहतर बनाने का वादा कर रही है, लेकिन खड़गपुर में चिकित्सा व्यवस्था बिल्कुल विपरीत है। खड़गपुर शहर के गिरी मैदान स्वास्थ्य केंद्र में एक्सरे मशीन उद्घाटन तो हुआ, परंतु ये चालू नहीं हुआ है। गिरी मैदान यूपीएचसी 6 नगर स्वास्थ्य केंद्र में नई एक्सरे मशीन करीब 1 साल से बेकार पड़ी है और उसका उपयोग नहीं हो रहा है। शहरी क्षेत्रों के निवासियों को आधुनिक चिकित्सा सुविधा नहीं मिल रही है। इन सब समस्या को देखते हुए आज दोपहर खड़गपुर शहर के गिरी मैदान स्वास्थ्य केंद्र में अमरा वामपंथी संगठन द्वारा किया गया एक्सरे सेवा तत्काल शुरू करने की मांग को लेकर विरोध प्रदर्शन। বিক্ষোভ করছিলেন। আমরা বিক্ষোভ করছি আজকে 1 বছর ধরে। এই যে ইউপিএইচসি গিরি ময়দান হেলথ সেন্টার পৌরসভার 1 বছরের বেশি সময় ধরে আজকে এখানে একটা এক্সরে মেশিন পড়ে আছে। সেই এক্সরে মেশিনটা ইনস্টল হচ্ছে না, মানুষ পরিষেবা পাচ্ছে না। মানুষের টাকা এক্সরে মেশিন, সেই এক্সরে মেশিন পরিষেবা নেই। ট্রমা সেন্টারে আপনার চানমারিতে 2 কোটি টাকার মেশিন নষ্টই হয়ে গেল, ট্রমা সেন্টার খুললো না। সেই সিঁদুরে মেঘ দেখলে আমরা ভয় পাই, তাই আমরা এসেছি। এখানকার ইনচার্জকে বললাম অবিলম্বে এক্সরে মেশিনটা চালু। কি বলেছেন তিনি? উনি বলেছেন এটা আমার ব্যাপার নয়, এটা সিএমএইচ বা ওদের ব্যাপার, আমাদের টেকনিশিয়ান নেই, টেকনিশিয়ান এলে আমরা এটা চালু করতে পারবো, এই কথা উনি বলেছেন। তাই আমরা কপি সিএমএইচ, কপি টু ডিভিশনাল খড়গপুর সাব ডিভিশনাল অফিসার আর আমরা খড়গপুরে যে মেডিকেল অফিসার থ্রু চেয়ারম্যানকে অ্যাড্রেস করে সব জায়গায় পাঠাচ্ছি। যদি না হয় চালু, তখন যদি না হয় তাহলে আমরা এখানে আবার নতুন করে বিক্ষোভ, এটাই আমরা পরিকল্পনা। মানুষের টাকা নষ্ট করতে দেওয়া যাবে মেশিন। আপনার নাম? আমার নাম অনিল দাস। আমরা বামপন্থী খড়গপুরের পক্ষ থেকে আমাদের এই কর্মসূচি। আমি ওনাদেরকে যেটা জানালাম যে আমাদের জেলা স্বাস্থ্য আধিকারিক স্যার উনি কিছুদিন আগে মিটিংয়ে আমাদের বলেছিলেন যে যেহেতু 15 কমিশনের একটা রিক্রুটমেন্টের যেহেতু কেস চলছে, সে মানে সব রিক্রুটমেন্টের উপরে, শুধু 15 কমিশন না, ওবিসির উপরে একটা কেসের জন্য প্রায় সব রিক্রুটমেন্টই আটকে আছে। সেই জন্যে এখানে টেকনিশিয়ান অ্যাভেলেবিলিটি যদি না হয়, পরিষেবা দিতে গেলে আমাদের মেনলি যে টেকনিশিয়ানের প্রয়োজন, সেটা না হলে আমরা এই পরিষেবা দিতে পারবো। আর ইতিমধ্যে কাজ চলছে, হয়তো মাঝে মাঝেই আমাদের এখানে যে মেশিনপত্র ইনস্টলেশনের জন্য কোম্পানি থেকে লোকজন এসে সেটাকে ইনস্টলের জন্য কাজ চলছে। ইলেকট্রিকের কিছু জায়গায় রেলের সঙ্গে কোনো একটা জায়গায় হচ্ছিল, সেটাও মনে হয় হয়ে গেছে, মিটেও গেছে মনে হয়, সেটা আস্তে আস্তে ঠিকও হয়ে যাবে। আমরা আশা রাখছি সুযোগ প্রসারী আগের দিকে হয়তো আমরা অদূর ভবিষ্যতে এটা আমাদের যতভাবে সম্ভব হয়তো হয়েও যাবে, আমাদের সেই আশা আমরা নিয়েই আছি। এবং জনসাধারণের ক্ষেত্রেও সেটা কিছুটা সুবিধাই হবে যদি তাদের দ্বারা আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো এবং পরিষেবা দিতে পারবো। স্যার এখানে রোগীর পরিমাণ কতজন আসে? এখানে পরে এখন আমাদের সিজনে মোটামুটি 110-115 উপরে পেশেন্ট চলে আসে, এখানে পরিষেবা দেওয়া হয়। অন্যান্য এমনি অফ সিজনে মোটামুটি 70-এর উপরেই পেশেন্ট থাকে। তার সঙ্গে আমাদের যেটা হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজের জন্য যে স্ক্রিনিং, সেগুলো আমরা বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন আশাদের মাধ্যমে সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। এবং মোটামুটি ফ্রুটফল আমাদের যে পেশেন্ট যে এটা সেটা মোটামুটি ধরে রাখুন গড়ে 100-র উপরেই হয়। আপনি কি মনে করছেন এক্সরে চালু রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন? হয়ে গেলে মানুষের অনেক সুবিধা হবে, যেটা হচ্ছে যেটা জনসাধারণের ক্ষেত্রে এখান থেকে 4 কিলোমিটার 5 কিলোমিটার গিয়ে যেটা করতে হয়, সেটা তাদের ক্ষেত্রে অনেকটা সুবিধাই হবে। আমি স্যার আপনার নাম আর পরিচয়? আমার নাম ডক্টর দেবাশিস দে সরকার, আমি এখানকার মেডিকেল অফিসার ইনচার্জ।